আমি রিসেন্টলি ইন্ট্রাডে বেশি করি। তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল আর টেলিগ্রাম চ্যানেলে এটার আপডেটটাই বেশিরভাগ সময় আসে। তো ইন্ট্রাডে ট্রেডিং অনেকেই শিখতে চায়। আমার পোস্টগুলো দেখে ইন্সপায়ার বা মোটিভেট হয়। তো অনেকেই শিখতে চায়। শিখতে গিয়ে কিছু জিনিস যেগুলো আমার বলতেই হয় যে ইন্ট্রাডে ট্রেডিং করাটা একটা কঠিন কাজ। এতটাই কঠিন না যে আপনি করতে পারবো না। তো বেসিক্যালি এই কাজটা করতে হলে মার্কেটে মিনিমাম কিছু বছর, ইয়ার্সের আপনার একটা এক্সপিরিয়েন্স থাকা দরকার। তো আমার পরবর্তী ভিডিওগুলো স্পেশালি ইন্ট্রাডের উপরেই আসবে, কীভাবে ইন্ট্রাডে করা যায়। কারণ ইন্ট্রাডেতে সবের ইন্টারেস্ট প্রফিট তাড়াতাড়ি গেইন করা যায়, খুব তাড়াতাড়ি করা যায়। কিন্তু এই শুধু ইন্টারনেট দিয়েই যদি লার্নিং শুরু হয় তাহলে আমি মনে করব যে ভুল হচ্ছে। আমি যেটা শেখাচ্ছি সেটা ভুল হচ্ছে। তাই আমি আজকের এই ভিডিওটা তৈরি করছি। টোটালি এই ভিডিওটা ইন্টারনেট করার আগে আপনার কিছু কিছু জিনিস জানা দরকার, যেগুলো আমি করি, পার্সোনালি আমি করি এবং আমি ভেরি ইন্টারেস্টেড এই ভিডিওটা করার জন্য। কারণ অলরেডি আমি এই কাজগুলো করছি, পাশাপাশি আমি ইন্টারনেট করছি, আগেও এই কাজগুলো করছি। তো যে কাজগুলো আমি আগে করছি সেগুলো আগে জানানোর দরকার। ভিউয়ারদের মাইন্ডসেটটা আগে তৈরি হবে। আর যে কাজটা আমি করছি সেটাকে আপনি ইনভেস্টমেন্ট বা সুইং বা লং টার্ম পোর্টফোলিও বলতে পারেন। এখানে কিছু কিছু করে এসআইপিও বলতে পারেন। তো কিছু কিছু এখানে কিভাবে করি সেটা সবের থাকা দরকার। তো অবভিয়াসলি ক্যাপিটাল ম্যাটার করে, অ্যাজ ইট ইজ ক্যাপিটাল মার্কেট। সো আপনার কাছে যদি ক্যাপিটাল না থাকে তো হবে না। তো প্রেফারেবল ইন্ট্রাডে করার আগে ফার্স্ট প্রেফারেন্স আপনার কাছে একটা জব থাকতে হবে। নিউ বিগিনার যারা, তাদের জন্য খুবই দরকার আপনার মাইন্ড, বডি, কনফিডেন্স, ফোকাস অ্যান্ড রিস্ক টেকিং এবিলিটি এবং গ্রোথ। বিশাল পরিমাণ টাকা ইনকাম করা ইন্ট্রাডে থেকে, এগুলোর জন্য আপনার যে মাইন্ডসেট, যে মানসিকতা, যে মানুষটার দরকার, যে নিউ আপনার দরকার, সেটা তৈরি হতে হবে। তো সেটা তৈরি করতে গিয়ে আপনার কাছে জব তো থাকতে হবে, তো পাশাপাশি কয়েকটা জিনিস খুবই দরকার। তো আমি ড্রয়িংয়ে লিখে দিচ্ছি। প্রথমে আপনার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। বা আমি যেটা করি ফার্স্ট, আপনার কি দরকার সেটা বলছি না, আমার কি দরকার আমি বললেই বলছি। আমি যেটা করি সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড আপনার সবের আগে থাকা দরকার। আমার আছে মিউচুয়াল ফান্ড। ইন্ডিয়ান মার্কেটেরও করা যায়, ইউএস মার্কেটেরও হয় এবং ক্রিপ্টো মার্কেটেরও আপনি করতে পারেন, আমি করি। তো মিউচুয়াল ফান্ডের যে টেস্ট, যে ইয়েটা, সেটা আপনার থাকবে। নেক্সট হচ্ছে ইটিএফ, থার্ড হচ্ছে স্টক, ডাইরেক্ট স্টক। এগুলো হচ্ছে বেসিক বিগিনারদের ক্ষেত্রে। এগুলো আপনি কিছুদিন করুন, করে দেখুন সেখান থেকে আপনি গ্রিন সিগন্যাল পাচ্ছেন কিনা। আপনার পোর্টফোলিওতে আপনি যে টাকাটা ইনভেস্ট করেছেন তার 1 টাকা বেড়েছে কিনা। যদি 1 টাকা বাড়ে এবং সেই 1 টাকার প্রফিটটা আপনি বুক করেন এবং সেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসে, আলটিমেটলি মানিটা আপনার যদি সেই এক্সট্রা 1 টাকা যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসে, দ্যাট মিনস আপনি তার ট্যাক্সটা নিয়েছেন, মিউচুয়াল ফান্ডের ট্যাক্সটা নিয়েছেন। ইন্ডিয়ান মার্কেটে
মিউচুয়াল ফান্ড আপনি তিনটে নিফটি ফিফটি স্মল ক্যাপ অ্যান্ড মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডে আপনার নিফটি ফিফটি মিড ক্যাপ স্মল ক্যাপ এই তিনটেতে আপনার ইন্ডিয়ান মার্কেটে সেই তিনটার নিফটি ফিফটি মিড ক্যাপ অ্যান্ড স্মল ক্যাপে আপনি এসআইপি করতে পারেন 100 টাকা করে, 200 টাকা, 400, আপনার ইচ্ছা। মান্থলি বেসিস করতে পারেন বা লামসাম করতে পারেন, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে পারেন। করে সেই টাকার প্রফিটটা বুক করা, আপনি যদি তার টেস্টটা নেওয়াটা খুবই দরকার, ভেরি সেফ। সেখান থেকে কিন্তু প্রফিট করা যায়। এফডি, ফিক্সড ডিপোজিট থেকেও, ব্যাংকে টাকা থেকেও কিন্তু প্রচুর টাকা ইনকাম করা যায়। ইটিএফ এক্সচেঞ্জ, ইটিএফ ইন্ডিয়ান অনেক ইন্ডাস্ট্রির সেক্টরের উপর অনেকগুলো ইটিএফ আছে। এই বেসিক্যালি কয়েকটা গোল্ড ইটিএফ হতে পারে, ফার্মা ইটিএফ হতে পারে, ব্যাংক ইটিএফ হতে পারে, লার্জ ক্যাপ ইটিএফ না, লার্জ ক্যাপ না, নিফটি ফিফটির ইটিএফ হতে পারে। সো ইটিএফে আপনি টাকা রাখুন, আপনার টাকা কোনোদিন জিরো হবে না। মিউচুয়াল ফান্ডে টাকা রাখুন, কোনোদিন আপনার টাকা জিরো হবে না। কিন্তু ইন্ট্রাডেতে আপনার টাকা রাখুন, 199% পসিবিলিটিস আছে আপনার এটা জিরো হয়ে যাবে। সো ইন্ট্রাডেতে প্রফিট করতে হলে আপনাকে এইসব জিনিস জানতেই হবে, আমাকে জানতেই হবে, এবং এইগুলো আমার কন্টিনিউ করা দরকার। ইটিএফ ভেরি সেফ। সেই ইটিএফ বাইং এর ক্ষেত্রেও আপনি ইন্ডিয়ান মার্কেট, এখানে আপনি ইন্ডিয়ান মার্কেট, ইউএস মার্কেট, ক্রিপ্টো মার্কেট, এগুলো করা যায়। ইন্ডিয়ান মার্কেটে আপনি মিউচুয়াল ফান্ড, ইন্ডিয়ান মার্কেট, তিনটা মার্কেটে আপনার টেস্ট থাকা দরকার। কারণ আমি ফরেক্সে করি, ইন্ট্রাডে বেসিক্যালি ফরেক্স ক্রিপ্টোতে বেশি করি। তো সেক্ষেত্রে আপনার তিনটা মার্কেট জানা খুব দরকার। তিনটে অ্যাসেট ক্লাস, বেসিক্যালি অ্যাসেট ক্লাস, মিউচুয়াল ফান্ড, ইটিএফ অ্যান্ড স্টক, এবং ধরুন মার্কেট প্লেস যেটা হচ্ছে ইন্ডিয়ান মার্কেট, ইউএস মার্কেট অ্যান্ড ক্রিপ্টো মার্কেট। তো তিনটা অ্যাসেট ক্লাস আমার থাকা দরকার। ইটিএফে আপনি একটা স্ট্র্যাটেজিতে আপনি বাই করতে পারেন। ইটিএফ স্ট্র্যাটেজি বাই বলে ইউটিউবে সার্চ করলে আপনি প্রচণ্ড ভিডিও পেয়ে যাবেন। আমি সেটা আর বলছি না, প্রচুর ভিডিও ইউটিউবে রয়েছে এবং ভেরি পপুলার। ইটিএফ বাইং স্ট্র্যাটেজি লিখে ইউটিউবে সার্চ করবেন, চলে আসবেন, করবেন সেটা। ক্রিপ্টো মার্কেট, বেসিক্যালি ক্রিপ্টো মার্কেটে আপনি ইটিএফ করতে পারেন। ইথেরিয়াম প্রজেক্টের উপর ইটিএফ আছে, বিটকয়েনের উপর আছে। এই দুটো টপ মার্কেট ইনস্ট্রুমেন্ট, তার উপরে ইটিএফ করা যায়। ভেরি সেফ ইটিএফ, ভেরি সেফ। আজকে যা বলছি ফুললি সেফ, জিরো হবে না, গ্যারান্টেড জিরো হবে না, আপনাকে পথে বসাবে না। কিন্তু ইন্টারডে আমাকে পথে বসাতে পারে। আমাকে তো 3বার আমি তো জিরো হয়েছি ইন্টারডেতে, 3 টাইমস আমি জিরো। তো আমার বলতে কোনো লজ্জা হয় না, যা হয়েছে তো হয়েছে। তো বলছিলাম যে স্টক বাইং, নেক্সট হচ্ছে ডাইরেক্ট স্টকেও আপনি কিন্তু তিনটা মার্কেট প্লেসেই করবেন, ইন্ডিয়ান মার্কেট, ইউএস মার্কেট, ক্রিপ্টো মার্কেট। ইটিএফ আপনি তিনটা মার্কেট প্লেস করবেন, ইন্ডিয়ান মার্কেট, ইউএস মার্কেট, ক্রিপ্টো মার্কেট। মিউচুয়াল ফান্ড আপনি তিনটে মার্কেটে প্লেসে করতে পারবেন, ইন্ডিয়ান মার্কেট, ইউএস মার্কেট অ্যান্ড ক্রিপ্টো মার্কেট। আই রিপিট, 3 অ্যাসেট ক্লাস: মিউচুয়াল ফান্ড, ইটিএফ অ্যান্ড ডাইরেক্ট স্টক। এই জায়গাতে আমি এই ভিডিওটা করছি কারণ ইন্টারডেতে
আপনার যদি টাকা লস হয়, বেসিক্যালি আমি অনেক মানে অনেক কষ্ট লাগে, অনেক খারাপ লাগে আসলে যখন লস হয় ইন্টারনেটে। আমরা অনেক আশা নিয়ে আসি, অনেক পরিশ্রম নিয়ে, অনেক সাংঘাতিক একটা স্বপ্ন থাকে যে তাড়াতাড়ি প্রফিট গেইন করবো। সেই ক্ষেত্রে আপনাকে লস বেশি না হয়, আপনার এই নলেজগুলো আপনার থাকা দরকার। এবং এগুলো শুধু নলেজ থাকলে হবে না, আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং সেই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কথা বলতে হবে। এক্সট্রা যে পেয়েছেন মিউচুয়াল ফান্ড থেকে, ইটিএফ থেকে, ডাইরেক্ট স্টক থেকে, সেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে রিফ্লেক্ট হয়েছে তো, বা হতে হবে ব্যাংক অ্যাকাউন্টে। এটা করার জন্য আপনাকে 3টে ব্রোকার, ইন্ডিয়ান মার্কেটে মিউচুয়াল ফান্ড করার জন্য আপনি ব্রোকারের হেল্প নিতে পারেন। গ্রো ব্রোকার আছে, জিরোদাও এখন দেয়, ধনেও আপনি পেয়ে যাবেন, মোটামুটি পপুলার অ্যাপে পাওয়া যায়। মিউচুয়াল ফান্ডে আপনি ডাইরেক্টলি ইন্ডিয়ান ব্রোকারে করতে পারবেন এই ব্রোকারগুলো। আর এই 3টে অ্যাসেট ক্লাস আপনি যদি ইউএস ব্রোকারে করতে চান, তাহলে ইন্ড মানি বলে একটা ব্রোকার আছে, সেই ব্রোকারে আপনি ইজিলি সেটা করতে পারেন, খুবই ভালো। এবং আমার অলরেডি আমার হিউজ একটা অ্যামাউন্ট সেই ইন্ড মানিতে রয়েছে ইউএস মার্কেট প্লেসে, যেখানে আমি ডাইরেক্ট ইটিএফ, মিউচুয়াল ফান্ড অ্যান্ড ইউএস স্টক আমি বলছি আপনাকে। ইউএসএ আমার দারুণ রয়েছে অ্যামাজনের চার্টটা দেখুন। অ্যামাজনে আমার ইনভেস্টমেন্ট আছে, ডেলে আছে, ডেলেটা দেখুন, গুগলে আছে, ফেসবুকে আছে, মেটা যে প্ল্যাটফর্ম ফেসবুকের ইনভেস্টমেন্ট আমার মোটামুটি 450-এর আশেপাশে, এখান থেকে এরকম জায়গাতে ছিল, আইদার এখানে আমার এইসব জায়গাতে ইনভেস্টমেন্ট আমার আছে, এখান থেকে কন্টিনিউ আমার কিন্তু ইনভেস্টমেন্ট চলে যাচ্ছে। তো কীভাবে হচ্ছে, কীভাবে না, এটা ইউএস মার্কেট প্লেসে আপনি সেই ব্রোকারে গিয়ে সেটা ইজিলি করা যায় এবং এটা করার দরকার। ডাইরেক্ট স্টক ফ্রম ইউএস মার্কেট, এনভিডিয়া ওয়ার্ল্ডের টপ কোম্পানি, ওয়ার্ল্ডের 142 চলছে, $142, খুব মজা, হেভি, ভেরি ইন্টারেস্টিং। আপনি সেখানে ফ্র্যাকশনে বাই করতে পারেন, অনেক কিছু আছে, ফ্র্যাকশনে বাই করতে পারেন। অ্যালার্টিং সিস্টেম দারুণ, এবং সেখানে টেকনিক্যাল অ্যানালাইসিস দারুণ কাজ করে। নেক্সট আপনি সেখানে স্টকে এসআইপিও করতে পারবেন, ইন্ডিয়ান মার্কেটে স্টকে এসআইপি আপনি করতে পারবেন, শুধু মিউচুয়াল ফান্ড ইটিএফে করা যায়, স্টকেও করা যায়, আপনি এসআইপি করতে পারবেন। তো ইন্ডিয়ান মার্কেটে এসআইপি থেকেও আমার মানে ইউএস মার্কেটে যে ব্রোকার যে ইন মানি যে ফেসিলিটিসটা দেয়, সেখানে কিন্তু দারুণভাবে কিন্তু এসআইপিগুলো মেনটেন হয়। নেক্সট হচ্ছে আমি বলছিলাম, কোথায় লিখেছিলাম, অল্ট ইউএসডিটি, কোন চার্টে লিখছিলাম আমি, আচ্ছা এআরবিআই ইউএসডি তে লিখেছি, ক্রিপ্টো। তো ক্রিপ্টো মার্কেটে আপনি কিভাবে মিউচুয়াল ফান্ড করবেন, ইটিএফ করবেন, ডাইরেক্ট ক্রিপ্টো পারচেস করবেন, ডাইরেক্ট ক্রিপ্টো, সেটাও আপনি করতে গেলে আপনার সেটা করার জন্য ডেল্টা এক্সচেঞ্জ বলে একটা ইয়ে আছে, তো ডেল্টা এক্সচেঞ্জে আপনি করতে পারেন সেটা। আর এটা হচ্ছে বিংএক্সও করা যায়, তো সেগুলো আমি পরবর্তী সময়ে আমি আসছি। তো সেখানে আপনি ক্রিপ্টো মার্কেটও আপনি মিউচুয়াল ফান্ড, ইটিএফ অ্যান্ড ডাইরেক্ট ক্রিপ্টো আপনি বাই করতে পারেন। তো তিনটা মার্কেট প্লেসে 3 ডিফারেন্ট মার্কেট প্লেসে আপনি 3 অ্যাসেট ক্লাস ট্রাই করছেন, দ্যাট ইজ 9, টোটাল 9 টাস্ক কিন্তু আপনি পাচ্ছেন, 9 টাস্ক, 3 অ্যাসেট ক্লাস ইন 3 মার্কেট প্লেস। 3টে মার্কেট প্লেসে আপনি 3টে অ্যাসেট ক্লাস এর টেস্ট নেওয়াটা খুব দরকার। আপনাকে ইন্টারডেতে তাড়াতাড়ি প্রফিট করার জন্য আপনাকে কিন্তু অনেক বেশি এটা আপনাকে দেবে। এবং আপনি ইন্টারডে এই 3টে মার্কেট প্লেসেই করতে পারবেন। ইন্ডিয়ান মার্কেট প্লেসে কীভাবে ইন্টারডে করা যায়, ইউএস মার্কেট প্লেসে কীভাবে ইন্টারডে করা যায়, ক্রিপ্টো মার্কেট প্লেসে কীভাবে ইন্টারডে করা যায়, সমস্ত কিছু কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে আপনি আসবেন।
এবং এই ভিডিওটাতে আমি আরও কন্টিনিউ করব যদি এখানে 10 কমেন্টস অ্যান্ড 20 লাইকস এই ভিডিওটাতে পাওয়া যায়। আমি কিন্তু আরও ইন্টারেস্টিং ডিপ অ্যানালাইসিস এবং আমার পোর্টফোলিও আমি কিভাবে করি, ডাইরেক্ট কখন করি, কিভাবে করি, সেটা ডাইরেক্ট নলেজ কিন্তু আমি পরবর্তী ভিডিওতে দেবো। তো প্রোভাইডেড 10টা কমেন্ট অ্যান্ড 20 লাইকস আমি আপনাকে দিচ্ছি। নিশ্চয়ই আমিও কিছু আপনার থেকে চাই মোটিভেট হওয়ার জন্য। আপনি আমার এই ভিডিওটা দেখে মোটিভেট হচ্ছেন, ইনফরমেশন পাচ্ছেন, নলেজ গেইন হচ্ছে, কিন্তু আপনার একটা লাইক, আপনার একটা কমেন্ট কিন্তু আমাকেও মোটিভেট করবে আমার পরবর্তী ভিডিওটাকে করার জন্য। সো আমি কিছু দিচ্ছি আপনাকে, আপনিও আমাকে একটা লাইক দিন, একটা কমেন্ট দিন, সেটা আমি চাই আপনাদের। নেক্সট হচ্ছে হাউ টু সিলেক্ট। এই ব্যাপার হচ্ছে মেইন, হাউ টু সিলেক্ট। আমরা একটু ঢুকছি ভিতরে। সো ইউএস মার্কেটের একটা স্টোরি আপনাকে বলি, ইন্ডিয়ান মার্কেটের স্টোরি আপনি কম বেশ জানেন। ইউএস মার্কেট একটা দুর্দান্ত মার্কেট প্লেস, সেটা ওয়ার্ল্ডের মাদার মার্কেট বলা হয়। ইন্ডিয়ান মার্কেটে আপনি স্টকের, পপুলার স্টকের আপনার যদি মার্কেট সম্বন্ধে নলেজ নাও থাকে, চোখ বন্ধ করে আপনি 1-2 কোম্পানির নাম বলতে পারবেন। এইচডিএফসি ব্যাংক, টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিস, এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এরকম অনেকগুলো কোম্পানির নাম কিন্তু আপনি বলতে পারবেন, কিন্তু সেই কোম্পানির চার্টটাও কিন্তু আপনি বলা যায়। ইউএস মার্কেটে যদি আপনার কোনো নলেজ না থাকে, আপনি কিন্তু ইউএস মার্কেটের একটা কোম্পানির নাম বললে কিন্তু ইন্ডিয়ান মার্কেট থেকে অনেক বেশি বলতে পারবেন। যদি নতুন হয়ে থাকেন, কিছুই জানেন না, তাহলে আমি শিওর যে আপনি ইন্ডিয়ান মার্কেট, ইউএস মার্কেটের কোম্পানির নাম বলে বেশি করবেন। ফেসবুক, গুগল, মাইক্রোসফট, টেসলা, ডেলের ল্যাপটপ, ওয়ালমার্ট, আর দুর্দান্ত দুর্দান্ত কোম্পানিগুলো, সেগুলো আমরা ইউএস এর যে স্টোরিটা জানি সেটা হচ্ছে ইউএস ইজ টপ ইন ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি। আইটির মেইন যে কোর যে জায়গাটা সেটা হচ্ছে। সো ম্যাক্সিমাম আমরা পোর্টফোলিওতে আমরা যে অ্যাড করি সেটা আইটি স্টকগুলো, আইটি রিলেটেড, সেখানে আমরা দারুণভাবে করি। অ্যামাজন, এনভিডিয়া, বিরাট বড় বড় কোম্পানি, অসাধারণ তাদের চার্ট ফিল, এবং সেখানে আপনার পোর্টফোলিওটাকে অনেক বেশি আপনি বাড়াতে পারবেন। কিন্তু আপনাকে জানতে হবে, বলবো পরবর্তী ভিডিওতে। জাস্ট ইনফরমেশন নিয়ে রাখুন যে এগুলো কিছু আছে, পরবর্তী সময় আপনার কাজে লাগবে। সো ইটিএফ এর জন্য ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির যে বললাম সেই ইন্ডাস্ট্রি করতে পারেন। ইউএসএতে আইটি, টপ আইটি অনেকগুলো ব্যাপার আছে। ক্রিপ্টোতে স্মল ক্যাপ, মার্কেট ক্যাপ অনুসারে তার মিউচুয়াল ফান্ড বা ইটিএফ এর যে ইয়েগুলো সাজানো হয়, সেটাও দেখাবো, আমার পোর্টফোলিও দেখাবো। আমি শুরু করেছি একটু একটু করে, অ্যামাউন্ট ছোট হতে পারে কিন্তু জাস্ট স্টার্টেড বলবো আপনাকে। সো নেক্সট ভিডিওতে কি বললাম, ডিপ অ্যানালাইসিস করব এবং টেকনিক্যাল অ্যানালাইসিস বলবো, কখন নেবেন, ওই স্টকগুলোকে কিভাবে আপনি নিতে পারেন পোর্টফোলিওতে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। আমি যেটা চাই সেটা হচ্ছে যে মাল্টি অ্যাসেট ক্লাসে আপনার নলেজটা হোক। ইন্টারডে করে আমরা যতই ছটফট করি না কেন, মেইন কোর কিন্তু এখানেই লুকিয়ে আছে। অনেকে কোর্স করে প্রচুর কোর্স করেছি আমি, করেছি, 1-2 লাখ টাকার কোর্স করেছি আমি, ছোট বিভিন্ন জনের কাছ থেকে, বিভিন্ন স্টেজ 1, স্টেজ 1 কোর্স, স্টেজ 2 কোর্স, স্টেজ 3 কোর্স, স্টেজ 4 কোর্স। প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলছি, আমি কোনো কোর্স বিক্রি করছি না আপনার কাছে। প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, এগুলো হচ্ছে কোর। কোন কোর্সে আপনাকে কিন্তু এইভাবে বলবে না। A multi-asset trader, multi-asset investor, that is the final goal. পয়সা বাতাসে উঠছে, নলেজ এন্ড স্কিল দিয়ে কিন্তু সেটাকে ধরা যায়। তো আমি আবারও বলছি যে এই ডিপ অ্যানালাইসিস আমি করে দেখাবো আপনাকে। আপনার এই 3টে মার্কেট প্লেসে 3টে অ্যাসেট ক্লাস আপনি যখন প্র্যাকটিস করবেন, তখন আপনার মাইন্ডসেট, আপনার ভিউ,
মানে সাংঘাতিকভাবে স্ট্রং হয়ে যাবে, যেটা কিন্তু আপনাকে ইন্টারডিউ আমার যে নেক্সট ভিডিওগুলো আসবে সেগুলোতে ডিসিশন মেকিং আপনি কিন্তু পারফেক্ট হয়ে যাবেন। সো একটু দেরি করবেন না, কোন ব্রোকার কিভাবে করবেন, ব্রোকারের লিঙ্ক সমস্ত কিছু আমার এই ভিডিওর মধ্যে পাবেন। আমার লিঙ্কের মাধ্যমে যদি আপনি জয়েন করেন তো আমার একটা ভিআইপি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জয়েন করার সুযোগ পাবেন, এবং সেখান থেকে আপনি পরবর্তী ক্লাসগুলো যেগুলো নট অ্যাভেলেবল ফর অল সেগুলো আপনি পাবেন, এবং আপনাকে সাপোর্ট দেওয়া হবে। কোথাও যদি আপনি আমার একটা ভিডিও দেখা মাত্রই আপনি তো সমস্ত কিছু জিনিস শিখে যাবেন না, আর আমিও একটা ভিডিওতে সমস্ত কিছু কভার করতে পারবো না। সো পরবর্তী সময় ধাপে ধাপে সেইগুলো আসবে, একটু একটু করে 1 বাই 1 আসবে। আপনিও ইনফরমেশন নিতে থাকুন, লাইক কমেন্ট করতে থাকুন, মোটিভেশন পাবো পরবর্তী ভিডিওগুলো আরও তৈরি করার জন্য। আর এইভাবেই সাথে থাকুন, পাশে থাকুন। অনেক কিছু শেখার আছে, এই মার্কেট আপনাকে অনেক কিছু জিনিস দেবে, শুধু প্যাশেন্স নিয়ে প্র্যাকটিসগুলো করুন আর লেগে থাকুন। এখানেই শেষ করছি ভিডিওটা।